নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। প্রথমে শুভেন্দুর সভা থেকে অনুপস্থিতি, তারপর ছায়া সঙ্গীদের তৃণমূলের যোগ, আর অবশেষে চাপের মুখে ফের প্রচারে হাজিরা। সন্দেশখালির আন্দোলনের মুখ রেখা পাত্রকে ঘিরে রাজনৈতিক অঙ্ক ক্রমশই জটিল হচ্ছে। দেখুন। সন্দেশখালিতে বিজেপির সভা মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু ভিড়ের মাঝে নেই রেখা পাত্র, সন্দেশখালির বিজেপি আন্দোলনের পরিচিত মুখ। অনুপস্থিতির কারণ জানতে চাইলে বিজেপির দাবি রেখা নাকি হাসপাতালে ভর্তি, শারীরিকভাবে অসুস্থ। কিন্তু কলকাতা টিভির প্রতিনিধির ফোনে রেখার স্বামী জানিয়ে দেন একেবারে উল্টো কথা, রেখা একদম সুস্থ। মানে আমাদের কাছে একটা খবর আছে যে উনি কোনো কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বা ছিলেন, এরকম কিছু হয়েছে নাকি? কিছু না না, অসুস্থ হননি বা গায়ে জ্বর ছিল, এমনি ভালো হয়ে গেছে। ও গায়ে জ্বর ছিল, বাড়িতেই ছিলেন তো? শুরু হয়ে যায় জল্পনা। তাহলে কি বিজেপির অন্দরে কিছু লুকোনো হচ্ছে? রেখার একদা ছায়া সঙ্গীরা লতিকা মিস্ত্রি, সুদেষ্ণা দাস, সুজিত নস্করের মতো প্রথম সারির আন্দোলনকারীরা রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাদের দাবি বিজেপি শুধু স্বপ্ন দেখায়, উন্নয়ন করেছে মমতা। তৃণমূল দলই পুরোপুরি ছিল, আমিও ছিলাম, মাঝে কিছু প্রলোভনের জন্য আমরা ফিরে গেছিলাম তো বিজেপিতে। আবার আমরা দেখলাম যে না, উন্নয়ন বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, সুযোগ সুবিধা সব কিছু তিনিই করছেন। সন্দেশখালিতে তৃণমূলের সভা থেকে যোগ দিলেন প্রায় ৩,০০০ বিজেপি কর্মী। ২৬-এর আগে বিজেপির জন্য বড় ধাক্কা। রেখা পাত্রের তৃণমূলে যোগদানের গুঞ্জন উঠল বঙ্গ রাজনীতিতে। আর এই চাপে পড়েই ফের রেখা পাত্রকে প্রচারে নামালো বিজেপি। কালীগঞ্জে বিজেপির মহিলা নেত্রীদের সঙ্গে প্রচারে দেখা গেল সন্দেশখালির মুখকে। তবে কি নিজের ঘনিষ্ঠদের দলবদলের পরও রেখা এখনো বিজেপিতে আস্থা রাখছেন, নাকি পরিস্থিতি সামলাতেই তাকে নামালো দল? রাজনীতির রং বদলের ভিড়ে সন্দেশখালির প্রশ্ন একটাই, রেখা পাত্র কোন দিকে হাঁটবেন? কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। রেখা পাত্র এবং তাকে ঘিরে যে রাজনৈতিক অঙ্ক ক্রমশ জটিল হচ্ছে, রেখা পাত্রর ভবিষ্যৎ এবং সন্দেশখালী ওই অঞ্চলে বিজেপির ভবিষ্যৎ, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে পল্লব দাস, আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিও থাকবেন, এই মুহূর্তে নেই। আমি পল্লব দা আপনার কাছে আসব। এই যে গত কয়েকদিন ধরে যে ছবি দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী তিনি একটি শ্রদ্ধাঞ্জলি সভা করতে গিয়েছিলেন সন্দেশখালীতে, যেখানে আমরা দেখলাম রেখা পাত্র নেই। আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তার স্বামীর সঙ্গে যোগাযোগ করি এবং তার স্বামী বলেন রেখা পাত্র বাড়িতে আছেন, সুস্থ আছেন। পরের দিনে দেখা গেল বিজেপি একটি ভিডিও পোস্ট করলো যে রেখা পাত্র হাসপাতালে ভর্তি। আবার গতকাল আমরা দেখলাম যে এক ঝাঁক প্রায় ৩,০০০ বিজেপি কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, যাদের মধ্যে রেখা পাত্র ঘনিষ্ঠ বহু মুখকে দেখা গেল। সন্দেশখালীতে বিজেপির যে জমি, সেটা কি ক্রমশই আলগা থেকে আরো আলগা হয়ে যাচ্ছে? বিষয়টা হচ্ছে, সন্দেশখালিতে আপনারা বলছেন ৩,০০০, অন্য মিডিয়া চ্যানেলরা দেখাচ্ছে কেউ ২,০০০, কিন্তু মঞ্চে আমরা দেখলাম জনা ৬ থেকে ৮। তাদের কোনো, যারা যারা জয়েন করেছে তাদের কোনো নামের লিস্ট নেই, ফোন নাম্বার নেই, তারা কিছু দেখায়নি। কিন্তু এরকম পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এরকম ঘটনা ঘটাচ্ছে। তারা স্থানীয় নেতৃত্ব, যারা আর কি বিধায়ক থেকে শুরু করে সভাপতি, এসব কারণে করছে, তাদের পদ যাতে টিকে থাকে, বা কেউ এমএলএ টিকিট পাওয়ার জন্য এই ধরনের কার্যকলাপ এরা সারা রাজ্য জুড়েই চালিয়ে যাচ্ছে। তো এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মানুষ, সন্দেশখালীর মানুষ, সন্দেশখালীর বাঘ আজকে জেলে, সন্দেশখালীর মানুষ এখন মোটামুটি সাহস পেয়েছে কম বেশি। কিন্তু এই পুলিশের অত্যাচার তো সব জায়গায় চলছে। তৃণমূল গুন্ডাদের সাথে পুলিশ তো সমানভাবে মিশে অ্যাটাক করছে সাধারণ পাবলিকের উপরে। তো এসব আর কিছু না, এগুলো হচ্ছে সব মানে একটু চমক দিয়ে আর কি আমার পথটা টিকিয়ে রাখার, এছাড়া আর কিছু না। এমনি কোনো প্রভাব পড়বে না। সন্দেশখালী মানুষের উপরে যা নির্যাতন হয়েছে, সন্দেশখালী মানুষ মনে রেখেছে, ঠিক ভোটের সময় তারা তাদের প্রভাব দেখাবে। আচ্ছা, আপনি বলছেন যে এই যে সংখ্যা, সেই সংখ্যাটা নিয়ে বিতর্ক রয়েছে, বা সংখ্যাটা নিয়ে একটা বিতর্ক থাকলেও থাকতে পারে, কিন্তু এটা তো ঠিক রেখা পাত্রের আগে মানে আশেপাশে যাদেরকে দেখা যেত এমন বহু মুখকে আমরা কালকে মঞ্চে দেখলাম,
এবং তারা তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। তাদের বক্তব্য কারো কারো যে বিজেপি শুধুই স্বপ্ন দেখায়, উন্নয়ন করছে না। উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদেষ্ণা দাস, আপনি হয়তো চিনে থাকলেও থাকতে পারেন। পশ্চিমবঙ্গে ক্ষমতায় তো বিজেপি নেই, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস। তা পশ্চিমবঙ্গের বিজেপি তো পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে না। পশ্চিমবঙ্গের জন্য যদি বিজেপির উন্নয়ন করতে হয়, রেলে করছে, রাস্তাঘাট, জাতীয় সড়ক, নানান ধরনের যেগুলো কেন্দ্রীয় সরকারের আওতার মধ্যে পড়ছে সেগুলো করছে, কেন্দ্রীয় সরকার করছে। কিন্তু মমতা ব্যানার্জি যে কথা বলছে উন্নয়ন, এই যে আজকে খিদিরপুরে আজকে যে ঘটনা ঘটলো, 1300 দোকান আগুন পুড়ে ছাই হয়ে গেল, উনি 3 মাসের মধ্যে দোকান করে দেবেন একটা আশ্বাস দিলেন। একজন বললে কিভাবে হবে, ব্যাস তাকে ধমকানো চমকানো শুরু হয়ে গেল। ঠিক করেছিলেন এর আগে তানিয়া ভরদ্বাজ বলে একজন মহিলাকে প্রশ্ন করাতে বলেছিল আপনি সিপিএম এর। তার আগে বলেছিল কামদুনি কাণ্ডে যে 15 দিনের মধ্যে বিচার করে দেব। পল্লবদা, আপনি যে যদি মহিলা দুজন প্রশ্ন করার মৌসুমী তুলনা কয়াল আর করেন, টুম্পা কয়াল, পল্লবদা আপনি যদি প্রশ্ন যখন করার, প্রতিবাদ করলো তখন পল্লবদা বললো যে এখানে এরা তৃণমূলের, মাওবাদী। যেহেতু আমরা এখনো তৃণমূলের প্রতিনিধিকে পাইনি আমাদের এই অনুষ্ঠানে, আপনি যদি প্রশ্ন করার এখতিয়ার নিয়ে প্রশ্ন করেন, বা এই যে কেউ প্রশ্ন করলে তাকে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে বা তাকে বলতে দেওয়া হচ্ছে না বলে আপনি যে এই অভিযোগটা করছেন, আমরা তো দিনের পর দিন দেখছি যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ অন্যান্য বিরোধী দলের, যে তিনি কোনোদিন প্রেস কনফারেন্সই করেন না, প্রেস মিটই করেন না, তিনি সাংবাদিকদের প্রশ্নই নেন না, কোনোদিন নেন না। তিনি মন কি বাত করেন, রেডিওতে আমরা দেখি যে বিজেপি কর্মী সমর্থকরা শুনছেন, প্রধানমন্ত্রী তিনি তার মনের কথা বলছেন, কিন্তু কোনো সাংবাদিক পাল্টা প্রশ্ন করতে পারে প্রধানমন্ত্রীকে? আপনি তাহলে অনেক ইংরাজি বা হিন্দি নিউজ চ্যানেল গুলো যেগুলো আছে আপনি হয়তো তাহলে ফলো করেননি। অনেক দাদা, আমরা চ্যানেলে এসছে, আমাদের পেশার নরেন্দ্র মোদী তাগিদে এসেছিলেন, অমিত অনেক শাহ অনেক এসেছিলেন। চ্যানেলই দেখতে হ্যাঁ। হয়, এবং সেই প্রশ্নগুলো আপনি যদি বলেন যে এই লোকসভা ভোটের আগে আগে যে যে শোগুলো হয় বিভিন্ন চ্যানেলে, প্রধানমন্ত্রী যাদের সঙ্গে কথা বলেন, অভিযোগ যে সেইগুলো পুরোটাই হচ্ছে সেট আপ করা, এই অভিযোগ দেখুন একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে আজকে দেখুন, এবং সেখানে যদি প্রশ্ন একটা হয় দেশের দাদা প্রধানমন্ত্রীর যে সাথে আপনি আপনি আম মমতা কিভাবে ব্যানার্জি খাবেন, একজন রাজ্যের, এটা যদি প্রশ্ন হয়, একজন প্রধানমন্ত্রীকে যদি প্রশ্ন করতে হয় আপনি আম কিভাবে খান, এটা লোকে জানতে চায়, তাহলে তো সেটা নিয়ে প্রশ্ন ওঠে না, সেটা নিয়ে তো প্রশ্ন ওঠে পল্লবদা। যাই হোক, আমরা দেখুন, ব্যাক টু প্যাভিলিয়নে আসি, আমরা আমাদের সাবজেক্টে আজকে আসি। খিদিরপুরে মানুষ, এই রেখাপাত্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিরূপা বলেছিলেন, সেই রেখাপাত্রকে ঘিরে এত জল্পনার কি আছে? তিনি তো মানে স্বাভাবিকভাবেই বিজেপি কর্মী, এবং সন্দেশখালী ঘটনা নিয়ে আপনারা যে প্রচার করেছিলেন, তারপরে রেখাপাত্রকে যে মঞ্চ আপনারা দিয়েছিলেন, তারপরে কেন রেখাপাত্রকে এখন এই শুভেন্দু অধিকারী গেলে তার সভায় দেখা যায় না, আমরা কোনো খবর করব তারপর তাকে প্রচারে দেখা যাবে, এটা কেন হচ্ছে? দেখুন তার নানান রকমের শারীরিক সমস্যা হতে পারে, হসপিটালে ভর্তি হতে পারেন, এটা কোনো অজুহাত হয় না আর কি। এরকম অজুহাত দেখিয়ে যে উনি আসছে তো উনি থাকছেন না, এরকম কোনো ব্যাপার নেই। সমস্যা থাকতেই পারে, ব্যক্তিগত কোনো কারণে হয়তো উনি ছিলেন না, এগুলো আর কি অবাঞ্ছিত প্রশ্ন। উনি রেখাপাত্র আছে বিজেপিতে এখনো অব্দি, উনি বিজেপিটা করছেন, মন দিয়ে করছেন। মানে আপনার এবং মধ্যেও একটু সন্দেশখালীতে সন্দেহ আপনারও আছে যে মনে হয় না এখনো এমন অবধি কোনো বিজেপিতে উন্নয়ন হয়েছে। আছেন, আগামী কাল কি হবেন সেটা আপনিও সত্যি জানেন না, আপনারও একটু আশঙ্কা রয়েছে। সন্দেশখালীতে এমন কোনো উন্নয়ন, বলছি আমি, সন্দেশখালীতে এমন কোনো উন্নয়ন হয়নি যে লোকে অন্য পার্টি ছেড়ে তৃণমূলে করবে। কি উন্নয়ন হয়েছে? রাত 12টার সময় ওখানে মহিলাদের নিয়ে গিয়ে পিঠে বানাতে দিত। না না, এই সমস্ত কিছু অভিযোগ, এবং রাত তারপর দেখা 12টার গেছে সময় যে মহিলাদেরকে নিয়ে তারপরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অনেকেই পিঠে বানানো হতো। স্টিং এই সব অপারেশনে বলা উন্নয়ন। হতো যে এগুলো কিছুই হতো না, সবটাই তৈরি করা। এরপরে আপনি দেখেওছেন পল্লবদা যে স্টিং অপারেশন করা হয়েছিল, এই সমস্তগুলো অভিযোগ, এবং সেই ওগুলো অভিযোগের পয়সা পরে পরেই তো দিয়ে রেখাপাত্ররা তৃণমূল- প্রচারের আলোতে, আমি বলছি সেই অভিযোগের পরে পরেই তো রেখাপাত্ররা প্রচারের আলোতে রেখাপাত্রকে আপনারা ক্যান্ডিডেটও করলেন, কিন্তু তারপর এমন কি হলো যে আজকে রেখাপাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার মানে রাজনৈতিকভাবে এই বিরোধী দলনেতাকে তিনি বলছেন তার রাজনৈতিক গুরু, অথচ তার সভাতে তাকে দেখা যাচ্ছে না, কিংবা তার ঘনিষ্ঠরা হাত ছেড়ে চলে বিষয়টা যাচ্ছে। হচ্ছে
কার ঘনিষ্ঠতা হাত ছেড়ে চলে যাচ্ছে? রেখাপাত্রের ঘনিষ্ঠ তৃণমূল যাদেরকে কংগ্রেস আমরা দেখেছিলাম পশ্চিম- সেই আন্দোলনের সময়। রেখা পাত্র কোন রাজনীতিবিদ না, উনি ওখান থেকে আন্দোলন করে উঠে এসেছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। আন্দোলনের মুক্ত, উনি ওখান থেকে নেতৃত্ব আন্দোলনের দিয়েছে, মুক্ত ওখানকার যে রাজনীতিবিদ আপনারা করতে চাইছেন। উনি মুখ হয়ে উঠেছিলেন আন্দোলনের অবশ্যই। মুক্ত আপনারা তাকে রাজনৈতিক অবশ্য- নেত্রী তৈরি করতে চাইছেন। অবশ্যই উনি জিতেছিল তো সন্দেশখালী থেকে, উনি তো সন্দেশখালী সন্দেশখালী থেকে থেকে জিতেছিল। আজকে 2026 ইলেকশন আছে ওখানে, সব বিধানসভা ওয়াইজ। মানে আপনি বলছেন মানে আমি লোকসভা total ভোটে যে বিধানসভা লোকসভা ওয়ারি বলছি যদি না। ফলাফল বিশ্লেষণ করা যায় তাহলে সেখান থেকে আপনি বলছেন সন্দেশখালীতে নাকি জিতেছিল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সন্দেশখালীতে জিতেছিল, এবং ওখানে এই ভয়ের চোটে, এই ভয়ে আশঙ্কা আছে 2026-এ আমরা হারছি ওখান থেকে। এই মানুষকে বিভ্রান্ত করার জন্য এই দুজন লোককে সামনে 5-7জনকে দাঁড় করিয়ে দিয়ে ব্যাস আমাদের 50,000 লোক জয়েন করলো, আমাদের 2,000, এটা সারা রাজ্য জুড়ে চলছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই করে তৃণমূলে এই মিথ্যাচার করে কোনো লাভ হবে না। মানুষ ঠিক সময় মতন বুঝিয়ে দেবে। গণতন্ত্র যেভাবে মানুষকে করে ফেলছে এই তৃণমূলের শাসক দল, মানুষ মেনে নিতে পারছে না, মুখ বন্ধ করে আছে, ভয়ে ভীত, সন্ত্রাস চারিদিকে, সময় মতন জবাব দেবে। কিন্তু এই যে মানুষগুলোই আপনি বলছেন যারা ভীত সন্ত্রস্ত এবং তারা কেউ কেউ হয়তো বাধ্য হয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, কিন্তু এই মানুষগুলোই তো এই শেখ শাহজাহানের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, আন্দোলন করেছিলেন, বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। তাহলে আজকে তো শেখ শাহজাহান নেই, আজকে কিসের ভয় পাচ্ছেন? তাহলে কোনটা সত্য? তাহলে আজকে তারা বেরিয়ে আসছেন, তাহলে আজকে তারা তৃণমূলের পতাকা হাতে নিচ্ছেন এই কেন? লোকগুলো সেদিনকে না, এটাই তো আমার কাছেও প্রশ্ন। আমি তো আপনার কাছে আমি আপনার কাছে যে সেই দোর্দণ্ড প্রতাপ শেখ শাহজাহান থাকাকালীন যদি আন্দোলনকারীরা নেমে আসতে পারেন, এই মহিলারা ময়দানে নেমে আসতে পারেন, ঝাঁটা হাতে বেরিয়ে যেতে পারেন, আন্দোলন করতে পারেন শয়ে শয়ে মহিলারা, তাহলে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন কি কারণে? আজকে তো ভয় নেই তাহলে সেই অর্থে। আপনি গিয়ে প্রশ্ন করুন তাদেরকে, সেদিনকে তারা এই সন্দেশকালীন মহিলারা যারা ছিলেন তারা কি সত্য কথা বলেছিল না মিথ্যা কথা বলেছিল? আপনারা প্রশ্ন করুন, সেদিনকে কি তারা যেগুলো বলেছিল সেগুলো সত্য ছিল না মিথ্যে ছিল? আপনি প্রশ্ন করুন। আপনারা কেন প্রশ্ন করেননি সাংবাদিকরা? না, আমরা সেদিনকে তারা যা যা অভিযোগ সেটা আমরা করেছিল, জানি, আমরা রাত প্রশ্ন 12টার সময় করেওছি, বানাতে নিয়ে যেত, যেখানে যা যা প্রশ্ন করা প্রশ্ন তারপর করেছি। চুরি করতো। আমার আপনার কাছে প্রশ্ন যে আপনি তো বলছেন যে শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ কোট, আপনি বলছেন যে সে আজকে জেলে, কিন্তু যখন সে জেলে ছিল না তখন তো এই মহিলারাই আন্দোলন করেছেন, শয়ে শয়ে মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন। ঠিক না ভুল? আমি ঠিক বলছি না ভুল বলছি? পালিয়ে আমি ঠিক বলছি তো? 53 দিন পালিয়েছিল, না, পালিয়েছিল। পুলিশের তাহলে সহযোগিতায়। তখন তো সন্দেশখালীতে ছিল না। পুলিশের তাহলে সহযোগিতায়। এই মহিলারা আন্দোলন করেছিলেন, তো আজকে তো সেই অর্থে সন্দেশখালীর কোট আনকোট বাঘ জেলে, আজকে ভয়ের পরিবেশ নেই। আজকে তাহলে এই মহিলারা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিল কেন? তাহলে কি মোহভঙ্গ হচ্ছে বিজেপির প্রতি? পশ্চিমবঙ্গে তৃণমূলের বিজেপির গুন্ডা প্রতি এবং মোহভঙ্গ? পুলিশ কোন রকম ভাবেই না, কোন রকম ভাবেই না। আপনার যদি মনে থাকে 2011 সালে সিপিএম এর ব্রিগেডে প্রচুর লোক, মাঠে জায়গা ছিল না, কিন্তু ইলেকশনের পরে দেখা গেল সিপিএম নেই। ঠিক সেরকম ভাবেই মানুষকে সন্ত্রস্ত করে ভীত করে কোনো লাভ হবে না। 2011 একদিনে আসেনি। 2026-এ ভোট আসছে, 2008-এর মানুষ পঞ্চায়েত তৃণমূলের সাথে নির্বাচন থাকবে। থেকে বামেরা মাটি হারাতে শুরু করেছিল, কিন্তু এখনো সেরকম সংকেত এ রাজ্যে কি আপনি পেয়েছেন যেখানে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে মাটি হারাতে শুরু করেছে? 2011 হ্যাঁ অনেক জায়গায়, নন্দীগ্রামে খোদ মুখ্যমন্ত্রী হেরে গেছে, কি বলছেন আপনি? 2011 সালে যেই পরিস্থিতিতে ভোট হয়েছে, 2026-এ সেরকম হবে, চিন্তার কোনো কারণ নেই। এবং ওখানকার যারা রোহিঙ্গারা আছে এবং বিদেশি মুসলিমরা যারা আছে, যারা তৃণমূলের সম্পদ, মানে আপনি জানেন আমি রোহিঙ্গারা আবারও রয়েছে? বলছি, যারা রোহিঙ্গারা আছে বিদেশি পল্লব দা, মুসলিম, আপনি আমাদের জানেন যে দেশের না। বিদেশিরা রয়েছে অবশ্যই। এখানে, আমাদের দেশে বিদেশিরা রয়েছে। আপনাদের কেন্দ্রীয় অবশ্যই। স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কি করছে? অবশ্যই আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কি করছে? কেন এই রোহিঙ্গাদের বাইরে বার করছে না? যদি কেন্দ্রীয় আপনারা মনে করেন যে সেখানে বিদেশি শক্তি বসে রয়েছে, কেন বার করছেন না? কেন বিদেশিরা আমাদের দেশে বসে আমাদের জল হাওয়া শুধু নয়, আমাদের খাবার কেড়ে নেবে? আপনারা জেনেও কেন বসিয়ে রেখেছেন? তাহলে কেন এই বিদেশি রোহিঙ্গাদের আপনারা তাড়াতে পাচ্ছেন না?
একটা ছোট্ট বিরতি যাবো, এই প্রশ্নগুলোর উত্তর চাই কিন্তু পল্লব দা। আমাদের একটা ছোট্ট বিরতি দিদিমণি- নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন নারদ। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন অরিন্দম গোলদার, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপির পক্ষ থেকে পল্লব দাস। অরিন্দম দা, আপনাকে যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, স্বাগত জানিয়ে, যে এই যে সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্র, যাকে আমরা দেখলাম যে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী যখন সভা করলেন তিনি ছিলেন না, আমরা খবর করার পরে আমরা খবর করলাম, তারপরে আমরা তার স্বামীর সঙ্গে কথা বললাম, তার স্বামী বললেন রেখাপাত্র বাড়িতেই রয়েছেন, কিন্তু পরের দিন দেখা গেল বিজেপির পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হলো যে রেখাপাত্র হসপিটালে ভর্তি, তিনি অসুস্থ রয়েছেন। যাই হোক, গতকাল আমরা দেখলাম যে সন্দেশখালীর প্রায় ৩,০০০ কর্মী, যাদের মধ্যে অনেকেই রেখাপাত্র ঘনিষ্ঠ, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। যদিও বিজেপির বক্তব্য যে ৩,০০০ না, আসলে সংখ্যাটা কত সেটা নিয়ে তাদের যথেষ্টই মানে সন্দেহ রয়েছে, সংখ্যাটা ৫-৬ও হতে পারে, এমনটা তাদের বক্তব্য। আজকে রেখাপাত্রকে আবার দেখা গেল তিনি প্রচার করছেন বিজেপির হয়ে। আমার প্রশ্ন যে সন্দেশখালী ওই অঞ্চলে বিজেপি এবং রেখাপাত্র, তাদেরকে নিয়ে এতটা জটিলতার কি আছে? এত রাজনৈতিক অঙ্ক জটিল হচ্ছে কেন? খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করেছেন। দেখেন, বিরোধীরা সবসময় প্রচার করছে যে আমাদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আপনি কোথাও পাচ্ছেন সন্দেশখালী যে ব্লকে উনি বাস করেন, প্রপার সন্দেশখালীতে, তার আশেপাশে জায়গা হচ্ছে ঢোলখালী, খুলনা, টনতলা, শীতলিয়া, বৌঠাকুরনি, এই যে বিভিন্ন বিস্তীর্ণ জায়গা। দেখুন, যেখান থেকে ঢোলখালী নদী পার হলে সন্দেশখালী, আবার ধামাখালী নদী পার হলে সন্দেশখালী, আবার ধুস্তিখালী নদী পার হয়ে আসতে হয় সন্দেশখালী, যেখানে বিডিও অফিসটা রয়েছে। দেখুন, শুধুমাত্র লিডাররা আসা ছাড়াই, শুভেন্দু অধিকারী বা এরকম ধরনের যখন কোনো লিডার আসছে তখনই কিন্তু বিজেপির কর্মীদের দেখা যাচ্ছে। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি, এছাড়া কিন্তু কোনো বিজেপির কর্মীকে মাঠে ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন না। আমরা কিন্তু বিজেপিকে নিয়ে শঙ্কিত না, আমরা যেটা শঙ্কিত, যেটা সায়েন্টিফিক ওরা রিগিং করতে পারে, মানুষের মনে একটা বাজে ইনজেক্ট করছে, সেনাবাহিনীদের সমর্থনে তারা মিছিল করছে। সেনাবাহিনী কি বিজেপির নাকি? আমরা বলছি, আমরা যেমন উন্নয়নের প্রশ্নে উন্নয়নের সঙ্গে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই, সারাটা বছর ৩৬৫ দিন আমরা মানুষের সঙ্গে থাকতে চাই। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আছে, সন্দেশখালী রেখাপাত্র কি আছে? দেখেন না, অর্জুন সিংটা আবার দলে ফেরত আসে কিনা। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা ভোটের আগে চলে গিয়েছিলেন, বিধানসভার আগে, তারপরে আবার চলে এসেছেন। সুতরাং এর খেলা চলবে। আরো যারা রয়েছেন, যারা পার্টি করবেন, যারা মানুষের কাজ করতে চান, তারা কিন্তু বিজেপিতে থাকতে পারবেন না, কারণ বিজেপির কোনো এজেন্ডাই নেই, শুধু হিন্দু মুসলিম ছাড়া। সেই জন্য এটা স্বাভাবিক ঘটনা। আজকে যেটা কয়েকজন মানুষ রেখাপাত্রের সাথে, রেখা দেবীর সঙ্গে, রেখা দেবী, আমরা বসিরহাট এখানে কোর্ট রয়েছে, রেখা দেবীর বাড়িতে গিয়ে বহু মানুষ অসুবিধার কথা বলছেন। রেখা দেবী তাদের পাশে কি থাকছেন? তাদের কথা কি, তাদের সুবিধা অসুবিধার জন্য কখনো থানায়, কখনো বিডিও অফিসে এই রেখা দেবীকে চেস করতে দেখছেন? মানুষ থাকবে কেন? ভোটের সময় একটা কেন্দ্রের ভোট ছিল, সেই সময় রেখা দেবীর পাশে বহু মানুষ দেখা গিয়েছিল, তারা আনন্দে মেতে গিয়েছিল যে না, রেখা দেবী হয়তো তাদের দুঃখ দুর্দশার কথা ভুলবেন, এরা বুঝেছিলেন। পরবর্তীতে বুঝতে পেরেছেন যে রেখা দেবী শুধু ভোটের জন্য দাঁড়িয়েছিলেন, তারপরে তাকে আর মাঠে ময়দানে পাওয়া যাচ্ছে না, তাই তাদের মোহ ভঙ্গ হয়ে গিয়েছে। এবং শুধু ওই মিটিংটা না, কালমারিতে তো হঠাৎ করে ওই মিটিংটা হলো। তৃণমূল আগামী দিনে যে কটা ব্লকে, যে কটা জায়গায় মিটিং করবে, দেখবেন প্রচুর বিজেপির মানুষ তারা জয়েন করবে। তারা বুঝতে পেরেছে যে বিজেপিতে থেকে কোনো লাভ হবে না। পল্লব দা, আমি শুনতে পাচ্ছিলাম না ওনার কথাটা, যদি আরেকবার বলাতে যায়। অরিন্দম দার বক্তব্য যদি আমি মানে খুব ছোট করে বলি, যে আগামী দিনে তৃণমূল যেখানে যেখানে সভা করবে, দেখবেন এরকমই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, তাই তো অরিন্দম দা? আপনি এটাই বলছেন, কারণ রেখাপাত্র সারা বছর রাজনীতি করেন না, তিনি শুধুমাত্র ভোটের সময় তিনি রাজনীতি করেছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে ওনারা একটা ভূত দেখছে রেখাপাত্র এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। অবশ্য ভূত দেখাটাই স্বাভাবিক, যেই শুভেন্দু অধিকারী ওনাদের যে সর্বোচ্চ নেত্রী,
নন্দীগ্রামে তাকে হারিয়েছেন, তাকে নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে শুভেন্দুকে 10 বার করে গালাগালি, কিস্তি মন্দ, এটা করতে হয় আর কি, কিছু করার নেই। তো এরকম ভাবেই আর কি চলছে। আর কিছুদিন চালাবেন, তারপরে তাদের দিন শেষ হয়ে আসছে, তারপর দেখা যাবে 2026-এর মে মাসের পরে কি হবে। কাকে পাওয়া যাবে না, আপনাদের মেজো খোকাকে এই 26 সালের পরে আর খুঁজে পাওয়া যাবে না। আপনারা যেটা বলছেন ওই কাঁদিতেই বসে থাকতে হবে। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি, শুভেন্দুর চক্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলনের মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন অনশন করেছেন বাংলা মাটি মানুষের নেত্রী হিসেবে। তিনি বাংলার কৃষকদের জন্য আন্দোলন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের মতন মমতা বন্দ্যোপাধ্যায়েরও আজকে একই অবস্থা হচ্ছে, মেজাজ হারিয়ে ফেলছেন, বুঝতে পারছে 2026-এ কি হতে চলেছে। উনি মেজাজ হারিয়ে ফেলছেন, সাধারণ পাবলিকের কথা ওনার সহ্য হচ্ছে না, প্রশ্ন করলে মেজাজ হারিয়ে ফেলছেন। সুতরাং বোঝা যাচ্ছে 2026-এ কি হতে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি প্রথম কাউকে ভয় করে থাকেন কোন নেতা নেত্রীকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আর শুভেন্দু এক না, হরিদ্বার পূজ্যদার এক নয়, নেতাজি পেঁয়াজি এক নয়, চাঁদ এবং তার উল্টো দিক পেছন দিক এক নয়। মমতার সাথে শুভেন্দু তুলনা করবেন না। নরেন্দ্র মোদীর সাথে মমতা ব্যানার্জির তুলনা, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। উনি আজকে সাইপ্রাসে গেছেন, সাইপ্রাসের সর্বোচ্চ সম্মান পেল নাগরিকের। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সাধারণ পাবলিক কিছু বলে তাকে ধমকে দিচ্ছে, তেড়ে যাচ্ছে তার দিকে। বোঝা যাচ্ছে পায়ের তল থেকে যখন মাটি সরে যায় তখন মানুষের যে পরিস্থিতি হয় সেগুলো বোঝা যাচ্ছে। অনুব্রত মণ্ডল বীরভূমের আরেকজন বাপ, অটল বিহারী বাজপেয়ী যে পুলিশদেরকে নিয়ে আগামী দিনে পাকিস্তানের কোনো চিহ্ন থাকবে না। আজকে ডোনাল্ড ট্রাম্পের কথা উনি ভয় পেয়ে ঘরের মধ্যে অটল বিহারী বাজপেয়ীর কথায় যেতে হবে না। আমরা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি মোগল সাম্রাজ্যের কথা। আজকে পশ্চিমবঙ্গে মোগল সাম্রাজ্য চলছে। তিনি বলেছিলেন যে বাংলার প্রতিটা ঘরে ঘরে যেন আজকে এই পশ্চিমবঙ্গে অঘোষিত মোগল রাজ চলছে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে। বেশ, আমাদের আবার একটা বিরতিতে যেতে হবে। অরিন্দম দা এবং পল্লব দা, আবার একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি পল্লব দা আপনার কাছে আসবো যে একের পর এক রেখা পাত্র সঙ্গীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, এরপর কি রেখা পাত্র, আপনারা কি তাকে নিয়েও একটু আশঙ্কা করছেন যে তিনিও তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন? দেখুন, রেখাপাত্র তৃণমূল কংগ্রেসে যাবে কি যাবে না সেটা রেখাপাত্রর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সন্দেশখালিতে এমন কোনো উন্নয়ন হয়নি যে যার জন্য মানুষ তৃণমূলে যাবে। হ্যাঁ, উন্নয়ন হয়েছে সন্দেশখালিতে। কার হয়েছে? শেখ শাহজাহানের মতন লোকের উন্নয়ন হয়েছে, যে একসময় ট্রাক চালক ছিল, এখন কোটি কোটি টাকার মালিক। উত্তম সর্দার, শিবু হাজরা, এই সমস্ত ধরনের যারা আছেন তাদের উন্নয়ন হয়েছে। আর যারা সাধারণ মানুষ, তারা তাদের জব কার্ডের টাকা পর্যন্ত এই তৃণমূলের নেতারা চুরি করে খায়। তা কি কারণে হবে? কি কারণে আবাস যোজনার টাকার থেকে কাটমানি নেয়? কি উন্নয়ন? কোথায় উন্নয়ন? কাদের উন্নয়ন? আপনাদের বিকাশ সিং তৃণমূল কংগ্রেসের এই লোকেরা মানুষকে বোকা বানাচ্ছে, বোকা বানিয়ে মানুষকে আইনজীবী। আপনাদের বিজেপির বিকাশ সিং ক্ষমতায় আসতে পারেননি তাই বলছেন, দীর্ঘদিন জেল করেছে, মানুষের দুর্নীতির তসুক টাকার তসুক করেছে। রেখাপাত্র যদি তৃণমূল কংগ্রেসে আসে, আপনারা তাকে যোগদান করাবেন? রেখাপাত্রকে তৃণমূলে স্বাগত জানাবেন আপনারা? দেখুন, ওটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার, দলের ব্যাপার। আমাদের তিনি যোগদান করবেন কি করে? রেখাপাত্র কেন? বিজেপি থেকে ছেড়ে বহু মন্ত্রীরা আসছেন, বহু যারা ছিলেন বিজেপি থেকে। এই তো উত্তরবঙ্গ থেকে জন বার্লা অংশগ্রহণ করলো, তার থেকে তো বিজেপি বড় নেত্রী, রেখাপাত্র বড় নেত্রী নন।
সময় অপেক্ষা করুন, দেখেন বিধানসভা পাত্র তো সন্দেশখালীতে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তার সঙ্গীরা আপনাদের বিরুদ্ধে হ্যাঁ। আন্দোলন করেছেন। সন্দেশখালীর আন্দোলন তো মিথ্যা আন্দোলনের মুখ। আন্দোলন করেছেন। দেখেন রেখা দেবী যে অভিযোগটা করেছিলেন রাস্তার উপর দাঁড়িয়ে নাকি তাকে ধর্ষিতা হতে হয়েছে, তাই এটা কখনো হয় নাকি যে 2000-3000 লোকের মিছিল চলছে, সেখানে রাস্তায় দাঁড়িয়ে রেখা পাত্রকে রেপ করেছে এবং তারা তো স্বীকার করছে যে 2000-3000 টাকার বিনিময়ে তারা এই মকদ্দমাগুলো ফাইল করেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। তাহলে এইসব মকদ্দমা থাকবে না। মানুষ ক্রমশ প্রকাশ পাচ্ছে এবং কাউকে ফোন দিয়েছে, কাউকে প্রচারের জন্য ব্যবহার করেছে, প্রচার যন্ত্রের জন্য কাউকে ফ্ল্যাট দিয়েছে। আপনি রেখা দেবীকে জিজ্ঞেস করুন না বিজেপি করার পরে উনি কলকাতায় কোন ফ্ল্যাটে থাকেন, আপনি জিজ্ঞেস করুন না। আপনার যে বিজেপির বন্ধু আছে পল্লব বাবু, আপনি রেখা পাত্রকে জিজ্ঞাসা করুন, খোঁজ নেই বিজেপি করার সুবাদে কি হচ্ছে। আর আমি বলছি তৃণমূল কংগ্রেস ছেড়ে কোন নেতা গেছে কি সন্দেশখালীতে, আপনি দেখান, আপনি তো দেখাতে পারবেন না। পল্লবদা, এই যে রেখা পাত্রকে নিয়ে চাপানুতো চলছে, আপনি কি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ? এই পরিস্থিতিকে সামলাতেই কি আপনি রেখা কি শেখ পাত্রকে আজকে শাহজাহানের আমরা ঘনিষ্ঠ? দেখলাম যে তিনি কালীগঞ্জে আমি বিজেপি প্রার্থীদের প্রচারে নামলেন। ঘনিষ্ঠ অরিন্দম দা প্লিজ, ওদেরকে চিনি, অরিন্দম দা প্লিজ, আপনার উন্নয়ন হবেই। অরিন্দম দা প্লিজ। পল্লব দা, যে প্রশ্ন আমি রাখলাম, আপনারা যারা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, উন্নয়ন একমাত্র তাদেরই হয়েছে। বেশ পল্লব দা, আমি যে শেখ প্রশ্ন শাহজাহান রাখলাম 1.5 বছর সেটা জেলে আছে। তৃণমূল বলবে, তার উত্তর দেবে, আমি শেখ আসবো শাহজাহান আপনার কাছে। 1.5 বছর কিন্তু জেলে পল্লব দা আছে। যে প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম যে এই রেখা শেখ পাত্রকে শাহজাহান নিয়ে কেন? যে চাপানুতো, আলামুল তার ইসলাম জন্য যখন কি তৃণমূলে ছিল তখন আপনাদের জেলখানায় পরিস্থিতি ছিল। নিয়ন্ত্রণে আনতে বা এই পরিস্থিতিকে সামলাতে শোনা রেখা যাচ্ছে না, পাত্রকে শুন- প্রচারে নামাতে হলো? আজকে দেখলাম কালীগঞ্জে প্রচার তৃণমূল করলেন। ভূত দেখছে, রেখা পাত্রকে ভয় পাচ্ছে, তার জনপ্রিয়তা দেখে তাকে ভয় পাচ্ছে। তৃণমূল সিট পাবে ভূত তৃণমূল। দেখছে রেখা পাত্রকে। মমতা ব্যানার্জি 200টা যেমন ভোট সকালবেলায় পাবে। ঘুম থেকে উঠে শুভেন্দু ভূত দেখে, 200টা আসনে জিতবে আর তৃণমূল। এই সন্দেশখালীর এই তৃণমূলের মাথা লোকেরা খারাপ হয়ে গিয়েছে, এদের শুভেন্দুর মাথা এমএলএ খারাপ পদ হয়ে থাকবে গিয়েছে। না, সভাপতির পদ থাকবে না, আপনার শুভেন্দুকে এরা এখন আবার রেখা দাঁড়িয়ে পাত্রকে দিতে ভূত বলবেন ওই দেখছে। নন্দীগ্রামে। এদেরকে এই পদে থাকতে হবে, এদের দায়িত্ব থাকতে হবে, যার জন্য এরা এই সমস্ত করে শুভেন্দু- নিজেদের পদ বাঁচিয়ে রাখার জন্য এই সমস্ত করে বেড়াচ্ছে। আর কোনো আপনি কিছু না। শুভেন্দুকে জিজ্ঞেস করুন নন্দীগ্রামের কোন আন্দোলনে ছিলেন। আবু সুফিয়ান প্রশ্ন করেছেন, শেখ সুফিয়ানরা প্রশ্ন করেছেন। অরিন্দম দা, বিজেপি বলছে যে আপনারা রেখা পাত্র, শুভেন্দু অধিকারী ভূত দেখছেন। আর সমস্ত ডোনেশনের টাকা উনি নিয়েছেন। মেজো খোকাকে শুনতে থাকা হলো পেলাম। না, আবার দেখেন পরিবর্তন হয়ে যাবে, বিজেপির নেতৃত্ব পরিবর্তন হবে। আপনাদের দিলীপ ঘোষকে ঢাকিয়ে রাখতে পারছেন না, ওনাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু যে বিজেপি যেটা অভিযোগ করছে যে সন্দেশখালীতে শুধুমাত্র তৃণমূল এবং শেখ শাহজাহান এবং তার সঙ্গীদের উন্নয়ন হয়েছে, আখেরে কোনো উন্নয়ন হয়নি, তাহলে মানুষ কেন যাবে বিজেপি ছেড়ে তৃণমূল ওনাকে কংগ্রেসে? সন্দেশখালীতে যেতে বলুন। সন্দেশখালী, কোড়াকাটি, সন্দেশখালী, দুর্গামণ্ডপ, যেসব জায়গায় কোনো রাস্তাঘাট ছিল না, চলতে পারতো না, গেছি আমি সেখানে এখন সন্দেশখালীতে, রাস্তা ঝমঝম করছে। সন্দেশখালীতে গেছি আমি দেখেছি কতবার ওখানকার গিয়েছেন? মানুষরা কিরকম ভাবে ভীত। দুই সাইডে যেভাবে ভেরি কেটে রাখা হয়েছে, কার ভেরি কে দখল করে রেখেছে, আমরা গিয়ে ঘুরে এসেছি, দেখে এসেছি, ওখানকার সরজমিনে খতিয়ে দেখে এসেছি। আপনি আগে বলুন, আপনি কার লোক? শেখ শাহজাহানের লোক না অন্য কারোর লোক, না সুজিত আপনি তো বসুর লোক? শুভেন্দুর এখন লোক, আমি কারোর কার লোক লোক না। আপনি? আমি ওরকম কারোর লোক না, যে অন্যায় করবে তার ব্যবস্থা আপনাদেরকে হতে মমতা হবে, বন্দ্যোপাধ্যায় নেবে। আপনাদেরকে কারণ না কারণ লোক হতে হবে, তা নাহলে আপনাদের পদও থাকবে না, ইনকামও থাকবে না। কাটমানির জোরে চলে আপনাদের এই পার্টিটা। আপনাদের কারণ না কারণ সেটা- হতে হবে, সেটা তা নাহলে আপনাদের- আপনাদের থাকবে না পদ। সেটা আপনাদের জন্য সিডি ইডিসি হ্যাঁ, আবার ব্যবহার করতে হবে, থাকবে না পদ এই আপনাদের। ভোটে আবার ইডিসি আপনাদের- ব্যবহার করতে হবে। আপনাদের এই যতই যতই ব্যবহার করুন, করতে হবে। মমতা ব্যানার্জির 200 পাবে। আর আপনাদের ইডিসি দিকে- কে তৈরি হতে বলুন, কাকে কাকে লিস্টটা দিকে বার করুন, দিকে কাকে কাকে ধরবেন, না হলে তো এমনি কত- আপনারা পারবেন না। কত বড় বাঘ ছিল এই, হ্যাঁ, হুম। কত বড় বাঘ ছিল সন্দেশখালী, যে ইডির লোকেরা, অফিসাররা এসেছিল, তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আজকে সে বাঘ জেলে। পল্লব দা, এই যে সবার পরিস্থিতি হবে, 26-এর তৃণমূল যারা করছে, 26-এর নির্বাচন সবাইকে জেল যত খাটতে এগিয়ে হবে, আসবে, দুর্নীতিগ্রস্ত তৃণমূল পল্লব দা, যত লোক আছে এই 2026-এই হবে। বেশ
পল্লবদা, এই 2026 যে নির্বাচন পাখির চোখ সেই আপনাদের লিস্টটা তৈরি তৃণমূল করুন, কংগ্রেস, ভয় দেখানো অরিন্দম দা শুরু প্লিজ করুন। প্লিজ প্লিজ, অরিন্দম দা যে বলছেন পল্লবদা যে যত ভোটের দিন এগিয়ে আসবে তত বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান আরো দেখতে পারবো আমরা, বিজেপি সেটাকে নিয়ে কি ভাবছে? এই যোগদানকে আটকাতে পারছে না কেন? আরে দিলীপ ঘোষকেই আটকাতে পারছেন না। উত্তরবঙ্গে তো সভা হলো, দিলীপ ঘোষের আমন্ত্রণ নেই। ভুয়ো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রত্যেক দিনই 200-300 লোক জয়েনিং হয়, কিন্তু খবরে হয় না, মুখে মুখে মৌখিক হয়। বলুক উনি 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 বলুক 3000 লোকের উনি যারা জয়েন করেছে তাদের নাম ফোন নাম্বার দিতে বলুক উনি। আমি রাজনীতি ছেড়ে দেবো, আমি এত বড় কথা বলছি, আমি রাজনীতি ছেড়ে দেবো। অরিন্দম বাবু আপনি বলুন, রাজনীতি ছেড়ে যে দিলে আপনি বলুন আজকে বিজেপি দেবেন, এখনই লোক দেবেন, পাওয়া বার যাবে না। করতে আমরা পারবেন চাই আপনি 3000 রাজনীতি লোকের, করুন। আমি রাজনীতি ছেড়ে দেবো। আমরা একটু লড়াই করব। আমাদের ছোটবেলা থেকে লড়াই করা অভ্যেস। পুরস্কারটা আপনি একমাত্র রাজনীতি ছেড়ে মমতা দিলে ব্যানার্জি আমরা- দেবে আপনাদেরকে। আমরা লড়াইটা কার সঙ্গে করব? আপনাদের মতন যারা অন্ধভক্ত আছেন তৃণমূলের, তাদের জন্য মিথ্যাশ্রী প্রকল্প নিয়ে আসছে মমতা ব্যানার্জি, নিশ্চিন্তে থাকুন। অন্ধভক্ত না, মমতা আর বন্দ্যোপাধ্যায়কে দেখে 2026 পার্টিটা করতে হবে। সাধারণ মানুষ, যিনি বাংলার জনতা মানুষের জন্য রেডি দাঁড়িয়ে আছে। থাকেন 365 দিন। ডবল চাকরি, এদিকে জব আপনাদের কার্ড, তো ছিল। আবার ওদিকে রাত্রিবেলা পিঠে আপনাদের- বানানোর জন্য ডাক। আপনাদের ত্রিপুরায় এত কিছু হওয়ার পরে বড় বড় কথা বলছেন আবার তৃণমূলের হয়ে, লজ্জা লাগে না? আপনাদের তো আপনি আসামের সেই দল, চাকরি আপনি ছিল। সেই দলের 22,000 নেতা বা কনস্টেবলের কর্মী, চাকরি চলে গেছে উত্তরপ্রদেশে। যেই দলের ফেরত দিতে বলুন অনুব্রত রবীন্দ্রনাথকে, মণ্ডলের মতো নেতা আদিত্যনাথকে। পাক, যে পুলিশ জনসাধারণের রক্ষাকর্তা, সেই পুলিশের মা বউকে ছাড়ছে না। এই অনুব্রত মণ্ডলের মতন মানুষ, সেই পুলিশ সাধারণ মানুষের মা বোনের ইজ্জত কি করে বাঁচাবে? দলদাসে পরিণত হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস যারা এই পুলিশ, যেইভাবে এই অত্যাচার চালাচ্ছে। 2026-এর জবাব মানুষ দেবে, নিশ্চিন্তে থাকুন, একদম উপযুক্ত জবাব সে পাবে। তো আপনাদের ফোর্স থাকবে, দেখা হবে ভোটের ময়দানে, দেখা হবে। দেখা হবে না, যত দুধেল গাই আছে বিদেশি আপনারা- সব আপনারা বার আগে করা হবে দিলীপবাবুকে ঠিক একদম করুন। বেছে বেছে, চিন্তার কোনো কারণ নেই। দিলীপবাবুকে ঠিক করুন। আরে দুধ দিলীপবাবু খাবে বলছেন, আমাদের আপনার নেতা, দিদি, যে আপনার যারা পিসি তৃণমূলের ভাইপো উচ্ছিষ্ট দুধ খাবে, তারা BJP আর আম জনতা BJP লাঠি নিচ্ছে। খাবে। নিশ্চিন্তে থাকুন, আরে এতদিন আপনারা হয়েছে, আর হবে না। তৃণমূলের পল্লবদা, বিরতিতে যাওয়ার আগেও আমি যে প্রশ্নটা করেছিলাম যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, তাহলে কি করে এই আপনি যে কিছুক্ষণ আগেও বলছিলেন যে রোহিঙ্গারা এখানে রয়েছে, বিদেশিরা রয়েছে কি করে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, তাহলে শোনা যাচ্ছে, তাহলে শুনতো। এই বিদেশিরা রয়েছেন কি করে? হ্যালো, হ্যাঁ, আরেকবার বলুন। পল্লবদা, আপনি বলছেন যে রোহিঙ্গারা রয়েছে, বিদেশিরা রয়েছে, আমি বলবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম তো অমিত শাহ, তাহলে এই বিদেশিরা রয়ে গিয়েছেন কি করে? কেন তাদেরকে দেশে পাঠানো হচ্ছে না? বিএসএফ কতবার জমি চেয়েছে বর্ডারে, মমতা ব্যানার্জি দিতে পারেনি, দেয়নি, ইচ্ছাকৃত। কারণ এই অনুপ্রবেশকারী যারা আছে এরা হচ্ছে মমতা ব্যানার্জির বর্ডারে ভোট ব্যাংক। গিয়েছেন? একটা সময় বর্ডারে সিপিএম কোনো- যখন ছিল বর্ডারে BSF তখন এই কোনো মমতা পুলিশকে ব্যানার্জি মারে? বিধানসভায় ভয় কাগজ ছুড়ে পায়, ফেলেছিল, বর্ডারের পুলিশরা ভয় পায় BSF কে। প্রতিবাদ করেছিল। যে ধরনের BSF রা ওখানে আজকেও সেই প্রতিবাদ হচ্ছে। কোথায় প্রতিবাদ হচ্ছে? পল্লবদা, এই বিদেশিরা এক বর্ডার ক্রস করে ঢুকে যাচ্ছে দেশের মধ্যে, দেশে বসবাসও করছে দিনের পর দিন, আপনারা জানেন সবকিছু, তারপরও বসবাস করছে না কি করে? আমি তো সেটাই বলছি। এই তৃণমূলের নেতারাই ভোটার কার্ড, আধার কার্ড পয়সার বিনিময়ে, দেখছেন না সব নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে, পয়সার বিনিময়ে 20,000, 25,000, 50,000, সেটা এই আপনারা টাকার বার করতে পারছেন না, আপনারা তো বিনিময়ে জানেন এদেরকে কোনটা সব কি। এইখানকার নাগরিকত্ব আপনারা তো দিচ্ছে। জানেন, কে আপনাকে বিদেশি, টাকা দেবো, আপনি কে করে রোহিঙ্গা, দেবেন, পল্লববাবু। তাহলে বার করতে পারছেন না আপনাকে কেন? টাকা দেবো, করে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন কোনো এসব রিপোর্ট কথা নেই, বলেন? তথ্য নেই। ধরা এই টাকা পড়ছে নেওয়ার তখন। অভ্যেসটা আপনাদের আছে, জাল, আমাদের নেই। একটু ধৈর্য ধরুন, জাল সবে গোটানোটা শুরু হয়েছে। জাল ওইদিকে মুম্বাই, ওদিকে দিল্লি, ওদিকে উত্তরপ্রদেশ, ওদিকে আসাম, সব দিক দিয়ে ঘেরা হচ্ছে। আস্তে আস্তে সব বাংলাদেশে, সব এই পশ্চিমবঙ্গে আসবে। তারপরে এই পশ্চিমবঙ্গের থেকে কিভাবে ওসব করতে হবে করে কোনো সময় আপনাদের মতন লাভ ঠিক হবে দেখতে না। হবে। আপনারা শুধু মন্দির করে রাম রাম করে মানুষের মনে জায়গা করেছেন, আমরা স্বীকার করছি। আপনারা যেটা করছেন, নাম রাম রাম নাম, হিন্দু মুসলিম, হিন্দুদেরকে হিন্দু জাগরণ করে হিন্দু হিন্দু বলে হিন্দু ভোটটা আপনারা
পাবেন, এটা তো আমি বলছি। কোনো কর্মী বেশ। টর্মী আপনাদের নেই। আমাদের নজর আমি থাকবে যে একটা এই কথা নির্বাচন যত এগিয়ে আসবে আগামী দিনে রাজনৈতিক কি পট পরিবর্তন হয়, কতটা এদিক ওদিক হয়, সেদিকে আমাদের নজর থাকবে। কোন দলে যায় সেদিকেও নজর থাকবে। আজকের মতো নারদ এখানে শেষ করছি। অরিন্দম দা, পল্লব দা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।